আসসালামু আলাইকুম। আমি আজকে শেখাবো রিঅ্যাক্টে কিভাবে ইউজ স্টেট ইউজ করতে হয়। তো তার জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সেই ফোল্ডারে আমি দেখাচ্ছি কিভাবে ইউজ স্টেট ইউজ করব। তো এর জন্য আমি আমার ফোল্ডারে গেলাম। যাওয়ার পর এখানে আমি ফোল্ডারে যাচ্ছি কোড স্পেস ডট ওকে। তো আমার ফোল্ডারে চলে আসছে। তো এখানে আমি একটা কম্পোনেন্ট তৈরি করব। তো যখন একটা কম্পোনেন্ট ফাইল ক্রিয়েট করব, তো আমি অলরেডি ক্রিয়েট করে নিয়েছি কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা কম্পোনেন্টের ভিতরে কাউন্টার ডট জিএসএক্স আমরা তৈরি করে নিয়েছি। তো এরপর আমরা কি করব, এরপর আমরা আমাদের অ্যাপ ডট জিএস কাউন্ট ডট জিএসএক্স এ একটি ফাংশন ক্রিয়েট করব। তো আমরা একটা ফাংশন ক্রিয়েট করে নিই। আমরা এই ফাংশনটিকে একটি রিটার্ন করব। তো রিটার্ন করার জন্য আমরা রিটার্ন লিখব। আমরা রিটার্ন লিখলাম ডিপ নিব। তো ডিপ নিলাম। ডিপ নেওয়ার পর এখানে একটি, তো আমরা ফাংশনটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট ডিফল্ট কাউন্ট। তো আমরা কাউন্টটাকে এক্সপোর্ট করলাম। এখন আমরা আমাদের এই কাউন্টটাকে ইউজ স্টেট করার জন্য, তো আমাদের রিঅ্যাক্ট থেকে ইউজ স্টেট নিতে হবে। তো আমাদেরকে ইউজ স্টেট ব্যবহারের জন্য ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট ইউজ স্টেট ফ্রম রিঅ্যাক্ট। এরপর আমরা একটি ভেরিয়েবল নেব। ভেরিয়েবল নাম হচ্ছে রেট। কাউন্ট সেট কাউন্ট অ্যাসাইন ইউজ স্টেট। ইউজ স্টেট। তো আমাদের ইউজ স্টেট ডিফল্টভাবে 0 থাকবে। তা আমরা 0 নিলাম। এখন আমাদেরকে এই ডিভের ভিতরে দুটি বাটন নেব। তো প্রথমে একটা বাটন নিলাম। দুইটি বাটন নেব, একটি প্লাস আর একটি হচ্ছে মাইনাস। তো আমরা প্লাস বাটনের ভিতরে অন ক্লিক কার্লি ব্র্যাকেটের ভিতরে অ্যারে ফাংশন নেব। তো আমরা অ্যারে ফাংশন নিলাম। অ্যারে ফাংশন, তারপর আমরা নেব সেট কাউন্ট +1, যাতে একটা করে বাড়ে। এরকম আমরা আরেকটি বাটন নেব মাইনাস। তো আমরা মাইনাস বাটনটি নিলাম। এখানে আমরা মাইনাস দিলাম। এরপর আমরা এই বাটনটিকে আমরা যেখানে কাউন্ট শো করব তার জন্য আমরা এইচ ট্যাগ নিলাম, h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগের ভিতরে কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা কাউন্ট নিলাম। তো হয়ে গেল আমাদের। এরপর আমরা app.js তে আমরা আমাদের কাউন্টার জিএসএস আমরা ইম্পোর্ট করব। তো যার কারণে আমরা আমাদের app.js আগে ফাংশন ক্রিয়েট করতে হবে। তো আমরা ফাংশন নিয়ে নিলাম, ফাংশন অ্যাপ ফাংশন। তো এখানে আমাদের রিটার্ন করতে হবে। তো রিটার্ন করার জন্য আমাদের প্যারেনথেসিস নিলাম, প্যারেনথেসিসের ভিতরে ডিপ নিলাম।
ডিভের ভিতরে আমরা কার্ডটাকে কাউন্টারকে আমাদের ডিফাইন করতে হবে। তো কাউন্টারকে আমরা ডিফাইন করে দিলাম। এরপর আমরা এই অ্যাপকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ। তো আমাদের এখন এই কাউন্টকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট কাউন্ট ফ্রম, কোথা থেকে নিয়েছি, তো সেই ফর্মের পার্টে দিব কম্পোনেন্ট স্ল্যাশ কাউন্টার জেএসএক্স। তো হয়ে গেল আমাদের ইম্পোর্ট করা। এখন আমরা দেখি রান করব আমরা। তো রান করার জন্য আমরা লিখতে পারি npm রান dev। তো আমাদের লোকাল লিঙ্কে চলে আসলো। তো আমরা লোকাল হোস্টে আমরা দেখতে পারবো। এই তো আমাদের কাউন্ট চলে আসছে। তো দুইটা প্লাস চিহ্ন আছে, যার মানে আমরা দুইটা প্লাস চিহ্ন দিয়েছি বাটনের ভিতরে। তো এখানে এখানে মাইনাস দিতে হবে। তো আমরা মাইনাস দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের কাউন্টটি ঠিক মতো কাজ করতেছে, আমাদের ইনক্রিমেন্টও হচ্ছে, ডিক্রিমেন্টও হচ্ছে। তো এই ছিল, সবাই ভালো থাকবেন। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য ওয়েটিং করেন এবং এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।